হ্যালো ভিউয়ার্স, আমি আগের দিন তোমাদের সাথে ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করেছি। আর আজকে ইলিশ মাছের যে লেজা মাথা ছিল সেইগুলো দিয়ে কিন্তু আজকে আলু আর বেগুন দিয়ে কিন্তু একটু ঝাল মতন করবো, বা বলতে পারো আলু বেগুন দিয়ে ঝোল। এই যে দেখো, দুটো লেজা দুটো মাথা নিয়ে নিয়েছি। তো এখানে ফার্স্ট হলুদ আর নুনটা দিয়ে কিন্তু মাখিয়ে রাখছি কিছুক্ষণ। তো এটাকে দেখে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাথায় বা বলতে পারলে লেজাতে মুড়োতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হলুদ থেকে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ 5 মিনিট মতন রেখেছিলাম, বা তোমাদের কাছে টাইম না থাকলে, এটা মানে আমি রেখেছিলাম, তোমরা যদি না রাখতে চাও তাহলে নাও রাখতে হলো। তো অল্প করে তেল দিয়েছি, দিয়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এই মাছটা যেহেতু ফ্রিজে ছিল রাখা, মানে ডিপ ফ্রিজে, তো এটা কিন্তু ভাজার সময় কিন্তু পুরো গা থেকে কিন্তু ছাল উঠে গেছিলো। মানে মাছটা যখন উল্টাতে যাব তখন দেখছি যে এইরকম কিন্তু উঠে যাচ্ছে পুরো গায়ের থেকে ছাল। এই যে দেখো, কিছুটা কিছুটা করে কিন্তু উঠেই গেছে প্রায়। আজকে কিন্তু এই মাছটা ভাজতে গিয়ে আমার কিন্তু খুব একটা ঝামেলায় পড়তে হয়েছিল। তো ভিউয়ার্স, আগের দিন আমি যে ইলিশ মাছ ভাপা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেভাবে আমি আর কি করেছিলাম, সেই রেসিপিটা দিয়ে কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো। তো যাই হোক, এখানে আমি এবার একটু বলে দিই, তারপরে কমেন্টের নামগুলো বলবো, কারা কারা কমেন্ট করেছো, বা শাউট আউট কারা শাউট আউটে গিয়ে আমাকে কমেন্ট করেছো, শাউট আউটগুলো আমি বলে দেবো। তো তার মধ্যে দেখো, এখানে মাছটাকে ভেজে তুলে নিলাম। আর এখানে এই যে দেখো, মাছের গায়ে থেকে আর মানে ছালটা যেটা উঠে গেছিলো সেটাও কিন্তু খুন্তি দিয়ে তুলে নিলাম। এখানে তেলটাকে একটু গরম করে নিয়েছি, আরও একটুখানি কিন্তু তেল দিয়েছিলাম, অল্প একদম দিয়েছি তেল। তো যাই হোক, এবার এখানে দেখো বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা চাইলে শুধু বেগুন দিয়ে কিন্তু ঝোল করতে পারো, কিন্তু আমরা যেহেতু বাঙালি কিন্তু আলু ছাড়া চলে না, তা তোমরা সবাই জানো। তো যাই হোক, তো তার জন্য এখানে কিন্তু আমি একটা বড় মতন কিন্তু আলু দিয়েছিলাম। আর এই বেগুন যেটা করছি, বেগুনটা দিয়ে তোমরা একটু চেষ্টা করবে ছোটো বেগুন নেওয়ার, কেননা ইলিশ মাছ দিয়ে তো ছোটো বেগুন হলে, ছোটো ছোটো যে লম্বা লম্বা বেগুনগুলো হয়, সেই বেগুন হলেই কিন্তু বেশি ভালো লাগবে, বা বলতে পারো এটা আরও বেশি টেস্টি হবে, বা খুব সুন্দর হবে তাহলে রান্নাটা। মানে আমি বলছি না যে বড় বেগুন নেওয়া যাবে না, নেওয়া যাবে, কিন্তু হ্যাঁ, ছোটো বেগুন হলে কিন্তু টেস্টটাই কিন্তু একটা আলাদা আসবে। তো তা যাই হোক, এখানে একটা কিন্তু আলু কেটে নিয়েছিলাম, আর এরকম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটেছি। তোমরা চাইলে নাও দিতে পারো আলু, শুধু বেগুন দিয়ে তোমরা ঝোল করতে পারো। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি স্বাদ অনুযায়ী, আমার স্বাদ অনুযায়ী আর কি, একটু অল্প নুন দেবো, দিয়ে কিন্তু বেগুন আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। তো এটা ভাজা হতে থাক, আমি এবার কিছু শাউট আউট বলে দিই। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, বা তার আগের ভিডিও যারা কমেন্ট করেছিলে, আমি কিছু কিছু নাম যেগুলো নিতে পারিনি সেগুলো আজকে বলে দিই। রাজা মামুনি বলে দিদি লিখেছে আগের ভিডিওগুলো, মানে দিদিটা তো আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, তোমরা তো জানো আমি প্রত্যেকটা ভিডিওতে নাম নিই। তো দিদিটা লিখেছে, ভাই তোমার ইলিশ ভাপাটা আমার দারুণ লেগেছে। আলাম ইনকাহান বলে একটা দিদি লিখেছে আগের ভিডিওতে, যে ভাই তোমার ভিডিওগুলো আমার দারুণ লাগছে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও প্রায় দেখে ফেলেছি। শ্রেয়া বাগ বলে লিখেছে একটা দিদি, ভাই তোমার ভিডিও আমি হাওড়া থেকে দেখছি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু সোনারপুরে। তো KRD ফাস্টফুড আগেও কমেন্ট করেছে, তোমাদেরকে বলেছি, আজকেরও কিন্তু কমেন্ট করছে যে আগের ভিডিওটা ভাই তোমার খুব দারুণ লেগেছে, মানে যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদে যেটা আমি করেছিলাম, যে রেসিপিটা পটল চিংড়িটা, সেটা নাকি দাদাটার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। নিশা ব্লগ লিখেছে, ভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখছি, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন খুবই ভালো হচ্ছে, তুমি এইভাবে এগিয়ে যাও, আমি তোমার পাশে রয়েছি, বা আমরা তোমার পাশে রয়েছি, এইভাবে কিন্তু দিদিটা আমাকে কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো মধুমিতা রাজবাংশী লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আগের থেকে আরও সুন্দর হচ্ছে, তুমি এইভাবে এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে রয়েছি। তো এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা রেসিপিতে কিন্তু কমেন্টটা এসেছিলো। তো যাই হোক, আমি এবার বলে দিই, এখানে দেখো একটু তেল নিয়ে নিয়েছি অল্প, এবার কিন্তু ঝোলটা বসাবো। আর এখানে কিন্তু আলু আর বেগুনটা কিন্তু ভেজে কিন্তু তুলে নিয়েছি। এখানে দেখো তেলটা গরম করে নিয়েছি, নিয়ে অল্প একটু কিন্তু কালো জিরে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, হলুদ দিয়েছি। তো এবার দেখো হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কালারের জন্য কিন্তু আমি
কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। এখানে কিন্তু ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি, আমি কিন্তু এখানে ঝালের জন্য কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এখানে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল। তো যাই হোক, এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এটা যেহেতু মশলাটা পুড়ে যাবে, তার জন্য কিন্তু একটুখানি জাস্ট নেড়ে নেওয়ার পরেই কিন্তু অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো অল্প একটু কিন্তু জল দিলাম। আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি সব কিছু আর কি মশলা মোটামুটি কিন্তু রেখেছিলাম, মানে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম। তো সেটাই কিন্তু নিয়ে একটু জলটা দিয়ে দিলাম সেই বাটিরই। তো এবার দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো আরও এবার কিছু নাম নিয়ে নিই। ফাইজার রান্নাঘর লিখেছে, মানে পরপর 5টা ভিডিওতে কমেন্ট করে লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তুমি এইভাবে এগিয়ে যাও। আরও অন্যভাবেও কমেন্ট করেছে, তো সেই কমেন্টগুলো আমি এক্ষুনি বলতে পারছি না, কেননা বড় বড় কমেন্ট যেগুলো। তো তার জন্য এবার আমি বলে দিই শর্টকাটে, যে দিদিরা লিখেছে তুমি এইভাবে এগিয়ে যাও, সবাই আমরা তোমার পাশে রয়েছি, আর তুমি আমার পাশে দেখো। তো নিশ্চয়ই দিদি তুমি আমার পাশে রয়েছো, থাকছো, আর আমি তোমার পাশে থাকবো। তো যাই হোক, এখানে দেখো ঝোলটা ফুটে ওঠার কিছুক্ষণ পরে মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছে। মানে ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমাদের 4 থেকে 5 মিনিট মতো কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। আর এখানে মাছটাকে দেখো ফুটছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর ভিউয়ার্স, তোমাদের বিষয়ে আমি কিছু কথা বলিনি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো যাই হোক, এখানে আবার একটু বলে দিই, অল্প একটু কিন্তু ঝোল করার জন্য কিন্তু জল দিয়ে দিলাম। তো তোমরা যেরকম যে ঝোল খেতে পছন্দ করো সেরকম দেবে। আর এখানে দেখো আলু আর বেগুনটা কিন্তু জাস্ট একটা হালকা লেয়ার এসেছিলো, তখনই কিন্তু ভেজে তুলে রেখেছিলাম। আমি কিন্তু এখানে সেদ্ধ করিনি, আবারও বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, এখানে দেখতেই তো পাচ্ছ আলু আর বেগুনটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঝোলের মধ্যে খুব ভালোভাবে রেখে দিচ্ছি, মানে ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফুটে ওঠে আলু আর বেগুনটা। তো ভিউয়ার্স, এটা এবার চাপা দিয়ে দিই। তো এবার আমি বলে দিই কিছু ভালোবাসা মানুষদের যারা কমেন্ট করছে তাদের তো নাম বলে দিচ্ছি, আর যারা প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে, রাজামণি বলে দিদি, আকাশ বলে একটা দাদা লিখেছে, মানে আকাশ বলে একটা দাদা আর কি প্রায় কমেন্ট করে, আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই তোমার ভিডিওগুলো আমার এখন আরও ভালো লাগছে, আর এই রেসিপিগুলো যখন আমার মাকে দেখায় মা বলে যে আমি এইরকম রেসিপি বাড়িতে তৈরি করার চেষ্টা করবো। তো যাই হোক, আমাকে এইগুলো দেখিয়ে বলছে যে, মানে ভিডিওগুলো দেখে বলছে ভাই তোমার ভিডিওগুলো আগের থেকে তুমি আরও ভালো করো, এখন তোমার ভিডিও মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু তার থেকে আরও ভালো করতে হয়, তাহলেই কিন্তু তুমি সাপোর্ট পাবে সবার থেকে। তো যাই হোক, আমি চেষ্টা করবো। তো এখানে দেখো তরকারিটা আমার ফুটে গেছে, আর এখানে লাভিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাদেরকে আমি কিন্তু বলছি, অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাই, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিউয়ার্স, তোমাদের কাছে একটাই চাওয়া যে তোমরা একটু আমাকে শুধু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা শুধু ভিডিও দেখে চলে যাও তাদের বিষয়েই বলছি, বিশেষ করে তোমরা কিন্তু সাপোর্ট করো আমাকে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অ্যাড করে সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।